السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. उपस्थित मोहतरम हाजिरीन, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लिन किराम, अल्लाह पाकेर लाखों कोटी शुक्रिया। अल्लाह ताला पवित्र दिने पवित्र मासे जुमार नामाज आदायेर उद्देश्ये आल्लाहर घरे उपस्थित हये दिने आलोचना करा एवं शुनबार আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছেন। এই জন্য সকলের দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নেক অর্জন করা এর জায়গা হলো মসজিদ, আর গুনার জায়গা হলো বাজার। মসজিদে বসে থাকলে আমল নামায় নেকি লেখা হতে থাকে, আর বাজারে থাকলে বাজারে
হর হামেশা বিভিন্ন কথা কানের মধ্যে আসে, সেখানে কোনো জিকিরের কোনো সুযোগ থাকে না, ধ্যান খেয়াল অন্যদিকে থাকে। এই জন্য মানুষ সেখানে গুনার কাজের দিকেই বা গুনার একটা ফিকির সোচ মানুষের ভিতরে থাকে। যে গুনাহ করবে বা গুনাহ করছে সে নিজেও ভাবে না এই কাজটা আমার গুনাহ হইতেছে। যে একজন ফাঁকি দেওয়া, ধোঁকা দেওয়া অপরজনকে, এই ফিকিরের মধ্যেই থাকে, নাপাক জায়গা থাকে, পরিচ্ছন্ন কোনো জায়গা না, পরিচ্ছন্ন কোনো আচরণও পাওয়া যায় না। মসজিদে একজন আরেকজনের প্রতি হামদরদ, একজন আরেকজনের প্রতি সহমর্মিতা, ছোট বড়কে, বড় ছোটকে স্নেহ করা, শ্রদ্ধা করা, একজন আরেকজনকে নিজের উপরে অগ্রাধিকার দেওয়া, যে পিছন থেকে সামনে টেনে আনা, সাথে বসা লোকটার সাথে কুশল বিনিময় করা, একটা ভালোবাসার নিদর্শন এখানে প্রকাশ পায়। একটু আতর লাগায় কত মহব্বত। একজন মানুষ আরেকজনকে আতর মাখায় দেয়, এটা ভালোবাসা ছাড়া? এটা একটা ভালোবাসার নিদর্শন। বাজারে কেউ কাউকে আতর মাখাইতে দেখছেন কিনা আমি জানি, কিন্তু মসজিদে এর ঘটনা তো হর হামেশা। আবার এই রোজার মাস, রোজা যারা রোজাদার তারা তো রোজাদার আলহামদুলিল্লাহ, কিন্তু যারা রোজা রাখে না তারা যে কত বড় ক্ষতিগ্রস্ত এবং ক্ষতির মধ্যে। শেষ রাত্রে উঠলে নমুনা দেখে বোঝা যায় যে আসলে কতজন রোজাদার, কতজন রোজাদার না। এই উঁচু উঁচু দালানগুলো কিন্তু থেকে যাবে, আপনি আমার সঙ্গে কিন্তু আমার আমল যাবে। এই দালানগুলো ভোর রাতে দেখা যায়। ভালো নিয়তেই রাখলাম, হুসনে জন করাই উচিত, কিন্তু প্রতিদিনই যখন খেয়াল করা হয় বারবার, নির্দিষ্ট সংখ্যক ঘর ছাড়া বাকি ঘরগুলোতে আলো জ্বলে না। অর্থাৎ রমজান গায়ের রমজান সমান, কিন্তু বাহিরে হয়তো বের হইলে মুসলিম দেশ হিসেবে ভাব হইল সবাই রোজাদার আলহামদুলিল্লাহ। যে রাস্তাঘাটে বের হইলে বিকাল হয়ে গেলে যে মানুষের ঘরে ফেরার যে একটা তাড়া, কিন্তু এই লোকগুলি যখন মার্কেট থেকে বের হয়েছে, যখন মার্কেটের ভিতরে ছিল, মার্কেটের দোকানগুলো বিশেষ করে হোটেলের খাবারগুলো রমজানের আগে যে যা চলতো এর চেয়ে 100 গুণ বেশি চলে। আগে ফাঁকা থাকতো, এখন কোনো ফাঁকা নাই, দাঁড়ায় থাকে লাইন ধরে। তো এই লোকগুলোই যখন বের হয়, আবার যে সন্ধ্যা ইফতারি ধরবে, মনে হয় এরাই সবচেয়ে বড় রোজাদার। আল্লাহু আকবার। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার করছেন, সেহরি খাইছেন। সেহরির মধ্যে কি বরকত, সেহরির মধ্যে কি মুজিজা। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, যে মদিনার মসজিদের মুয়াজ্জিন, রাত্র শেষ হয়ে গেছে, সেহরি খাইতেছেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু বাহিরের আলামত দেখে বুঝতেন যে রাত্র শেষ, এখন আজানের সময় হয়ে গেছে। বের হয়েছেন, বের হয়ে দেখেন অক্ত প্রায় শেষ পর্যায়ে আছে, আর ভিতরে আসছে এসব, ইয়া রাসূলুল্লাহ, যে সেহরির টাইম, সময় তো শেষ হয়ে যাচ্ছে, সেহরি শেষ করে। আচ্ছা,
তো বিলাল রাদিয়াল্লাহু আনহু গেছে আজান দেওয়ার জন্য। তখন আজান যখন দিবে, সাধারণত আমরা যেটা করি, এটা মানুষের একটা ফিতরি স্বভাব যে আজানের অপেক্ষা করে, যে আজান যদি অক্ত যদি শেষ হয়ে যায়, এরপরে যদি কেউ খায় তাহলে তার রোজা হয় না। অক্ত আসে নাই, আজান আগে হয়ে গেছে, ইফতারি করে ফেরত রোজাটা হয়নি। কিন্তু যেই আজানের অপেক্ষায় আমরা সবাই করি, এই জন্য মুয়াজ্জিনরা সতর্ক থাকে, খুব সাবধান। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতে গেছেন, তো মনে হইল যে আল্লাহ রাসূলকে আবার খাইতেছে কিনা আপনি দেখায়। তো হযরত বিলাল আবার ঘরে আসছে, আয়েশা দেখলো যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেহরি খাইতেছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ লাকাদ ওয়াল্লাহি লাকাদ আসবাহতা, ইয়া রাসূলুল্লাহ সকাল হয়ে গেছে, আপনি এখন খাইতেছেন। আচ্ছা, এরপরে হযরতে বিলাল যে আজান দিছে, আজান দিয়ে আসছে, বিলাল বসা হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামনে বসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে বললেন, বিলাল, যদি তুমি কসম না খাইতা তাহলে আল্লাহ তাআলা সেহরির টাইমকে আরো পিছায় নিয়ে যাইতো তোমার নবীর মর্যাদা ফজিলতের। সকাল হইত না, ওই সেহরি তো আমাদের জন্য, ওই সেহরি তো আমাদের জন্য, ওই সেহরি তো আমরা তাসাহারু ফাইন্না বিত্তাসাহুরি বারাকা। তোমরা সেহরি খাও, সেহরির মধ্যে বরকত আছে। রোজার মধ্যে বরকত আছে, সেহরির মধ্যে বরকত আছে। আর আমাদের বরকত হলো ঘুমের মধ্যে, রোজা রাখা না রাখার মধ্যে। যত বরকত সব হলো ঘুমের মধ্যে, সেহরি খাওয়ার মধ্যে। কেন? যে টাইমলি অফিসে বসতে হবে, সেহরি খেলে অফিসে যাওয়া হবে। এই জন্য ঘুমের কাম, হ্যাঁ, রোজা না রেখে ছেড়ে ফেলা দুনিয়ার কাজের জন্য। আপনি 11 মাস আমরা সুযোগ পাইছি না, আল্লাহ তাআলা তো একটা মাস চাইছে, বেশি চান নাই। হ্যাঁ, সবর নাই, শুকর নাই। আল্লাহ তাআলা যে সুযোগ করে দিয়েছে, এই সুযোগ পৃথিবীর কয়টা দেশের মানুষের নসিব। নাগপুরে হোলি খেলার জন্য 60টা মসজিদকে তাবু দেয়, মোটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, যাতে এরা নামাজ পড়তে না পারে। বেশি দূর না তো নাগপুর, একটা স্টেট, কিন্তু ওই দেশে 60টা মসজিদ কি বুঝেন? 60টা মসজিদ কি বাংলাদেশ? 60টা মসজিদ মানে কি এত সহজ? 50-50 মুসলমান, 50-50 হিন্দু, এরকম না তো, এরকম না তো। যেখানে মাত্র 15-20 কোটি মুসলমান, আর সব হলো হিন্দু। এই হিন্দু দেশের মধ্যে মসজিদগুলোকে তাবুতে রেখে তারা হোলি খেলবে। হোলি খেলা হলো একটা অসভ্য একটা সংস্কৃতি, যে অসভ্য বর্বর নোংরা, যে অসভ্য বর্বর নোংরা সংস্কৃতি আমাদের দেশে কিছুটা পহেলা বৈশাখে বোঝা যায়। জানি না সামনে হবে কি। এই বর্বর অসভ্য কাজ করার জন্য মসজিদগুলোকে বন্ধ করে তারা লাগাই দিচ্ছে। রোজার মাসে গরুর গোশত কেন খাইল? এই জন্য হত্যা করে দিচ্ছে। আমরা রোজা রাখি না,
একটু ভালো খায়া সেহরি খায়া রোজা রাখবে, গরুর গোশত কেন পেটায় হত্যা করে দিচ্ছে। আমাদের দেশের ইউনিভার্সিটিতে তো মসজিদ আছে একাধিক। ইন্ডিয়ার কোনো ইউনিভার্সিটিতেই একটা মসজিদ নেই, একটা মসজিদ নেই। মুসলমানও তো পড়াশোনা করে। একটা ছেলে একটা ইউনিভার্সিটির মাঠের মধ্যে একত্র নামাজ আদায় করছে, এই নামাজের অপরাধের দায়ে তাকে পিটায় ওখানে হত্যা করে দিচ্ছে। আর আমরা রোজা রাখি। যে আমাদের প্রতিবেশী দেশ, আমাদের সাথে বন্ধুত্ব থাকবে, আমাদের সাথে সম্পর্ক থাকবে, আমরা সম্পর্ক রাখবো, কিন্তু তাদের আচরণ আমাদের সাথে কি, আমাদের মুসলিম মা বোনদের সাথে কি? মসজিদ বন্ধ, নামাজ বন্ধ, প্রকাশ্যে তারা মদ পান করবে, সবকিছু করবে, তাদের জন্য সবগুলো বৈধ, কিন্তু মুসলমান কিছু করতে পারবে। আমাদের রোজা দিনের বেলা না খায়া থাকা, এটা একটা রোজার দেহ। আর হারাম কাজ থেকে বেঁচে থাকা, এটা হলো রোজার প্রাণ। সুতরাং এই দেহটাই নেই, দিনের বেলা না খায়া থাকা যে রোজা, এই যে দেহ, এই দেহটাই নেই, তার প্রাণ করতে গেছে, সব মরা, সব মরা পড়া হয়ে বয়ে আছে। দেহ নেই তো প্রাণ নেই। যেখানে প্রাণ আসে কোথায়? যেখানে দেহ আছে সেখানে। ফিলিস্তিনের কথা কি ভাবা যায়? চুক্তি করার পরেও যে চুক্তি ভঙ্গ করে, চুক্তি করার পরেও যে চুক্তি ভঙ্গ করে, তাদের সাথে কিসের সম্পর্ক, তাদের সাথে কিসের বন্ধুত্ব? আমাদের দেশে যদি ঝড়েও মূর্তি ঘর, যেখানে মূর্তি রাখা আছে গ্রাম বাংলায়, ঝড় বাতাসে এসে উড়ায় নিয়ে যায়, এখানে আমাদের দেশের হিন্দু রাষ্ট্র আমেরিকা সহ বলে যে ধর্মীয় স্বাধীনতা হুমকির মুখে। সংখ্যালঘু নির্যাতন বেড়েই চলছে। ঘূর্ণিঝড়ে কিন্তু বাতাসে কিন্তু মূর্তিঘর ফালাই দিচ্ছে, মূর্তি ফালাই দিচ্ছে। আর তারা এই ঘূর্ণিঝড়ের ওই বাতাসে মূর্তি ফালাই দিচ্ছে, এটার মধ্যেও তারা ধর্মীয় উস্কানি দেয়া, যে ধর্মীয় স্বাধীনতার কথা বইলা, যে আমাদেরকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আমাদেরকে অভিযুক্ত করে। আর সেখানে যে মসজিদ বন্ধ করে দিয়েছে, মসজিদ ভেঙ্গে ওখানে রাম মন্দির করে ফেলেছে, এবং আরো বিভিন্ন মসজিদকে তারা ভেঙ্গে চুরমার করে ফেলেছে। এ রোজার দিনেও মসজিদ ভেঙ্গে ফেলছে, কিন্তু সেখানে মানবাধিকার আসে না। ফিলিস্তিনের শিশুরা যেভাবে এই রোজার মাসে, গত বছরের রমজান মাসেও করলো, এই বছরের রমজান মাসেও করলো, বাচ্চাগুলো যেভাবে আটকা পড়ছে, ছিদ্রতা দেখা যাচ্ছে যে বের হইতে চায় কিন্তু বের হইতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধ করছেন, যখন দেয়ালে পিঠ ঠিকছে, বদরের যে যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ, যে যুদ্ধ পৃথিবীর ইতিহাসে এর আগেও হয় না, আর সামনে হবে না। আল্লাহ রাসূল তো সেখানে যুদ্ধ করতে দেন নাই তো। সমস্ত আরবরা তারা ঐক্যমত করছে যে মুসলমানকে শেষ করতে হবে। হিজরত করে সাহাবারা মক্কা ছেড়ে মদিনায় আসছেন, মদিনায় থাকতে দিবে না। এই জন্য তাদের গয়না গাটি, অর্থ সংকলন, স্বর্ণ অলঙ্কার, টাকা পয়সা দিয়া মুসলমানকে নিধন করার জন্য সিরিয়া থেকে তারা অস্ত্র কিনবে এবং খাবার মজুত করবে এবং ব্যবসায়ী মাল কিনবে, লাভ হবে সেটা
মুসলমানকে ধ্বংস করার জন্য ব্যবহার করবে, যেটা ইসরায়েল করছে। এই কৌশলই তো তারা করছিল। তো যখন তারা ব্যবসায়ী মাল নিয়ে যায় মদিনা হইয়া, আবু সুফিয়ান তখন মুসলমান হয় নাই। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমাদেরকে এই মাল দেওয়া হত্যা করবে, সুতরাং এই মালকে, এই সম্পদকে আমরা আটকায় দিই। যে মাল ব্যবহার হয় মুসলমানকে নিধনের জন্য, ধ্বংসের জন্য, সুতরাং এই মালকে এখান থেকে যাইতে দেওয়া যায় না, এটাই আমাদের সুযোগ, আটকায় দিই। আবু সুফিয়ান যখন এক জায়গায় তারা রাত যাপন করলো, তখন মুসলিম একজন গোয়েন্দাকে পাঠানো হয়েছে তাদের অবস্থান বোঝার জন্য, জানার জন্য। তো অবস্থান দেখে আসছে, কিন্তু আবু সুফিয়ান ছিল দাহিসাতুল আরব, আরবের এর মতো বুদ্ধিমত্তা, এমন চতুর, চালাক, উৎকট। সে জিজ্ঞাসা করছে দিনের বেলা যে কেউ আসছিল কিনা। কাহা, 2 জন লোক আসছিল ঘোড়ায় সওয়ার হয়ে, আবার দেখি নাই, তারা চলে গেছে। পরে সে পুরাটা এরিয়া ঘোরান দেয়া দেখে যে এক জায়গায় উটের যে লেদা এটা করে দিয়েছে, ওটা লাড়া দিছে, লাড়া দেখে যে ওই লেদার থেকে খেজুরের বিচি বেরিয়েছে। কয়ে ওহাদিহি তামারুল মদিনা, এটা মদিনার খেজুরের বিচি। সে খেজুরের বিচি দেখেও সে বুঝে ফেলাইছে মদিনা। তাড়াতাড়ি তারা এই জায়গাকে পালায়া, ইয়াম্বু নাম শুনে থাকবে, এটা সাধারণত মক্কা মদিনার রাস্তা না, আলাদা একটা রাস্তা চলে ইয়াম্বু চলে গেছে। আর এদিকে খবর পাঠাইছে যে আবু সুফিয়ান, আমরা কিন্তু ওই মুসলমানদের হাতে, মদিনার লোকদের হাতে নিরাপদ না, তাড়াতাড়ি আমাদেরকে উদ্ধার করো। এই সুযোগে তখন আবু জাহেল, ওয়ালিদ বিন উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, সাইবা বিন রবিয়া, বড় বড় কাফের লিডার যারা আছে, সমস্ত লিডার তারা আবু সুফিয়ানকে উদ্ধার করার জন্য তাদের অস্ত্র শস্ত্র সহ তারা মদিনার অভিমুখে চলে আসছে। আয়েশা দেখে যে যেখানে থাকার কথা ওখানে আবু সুফিয়ান নাই। আবু সুফিয়ান নাই, তাহলে এবার তো ফেরত দেওয়া যায় না, এটা সুযোগ, তারা মনে করে এটা সুযোগ। এই সুযোগে যে কয়টা মুসলমান আছে এদেরকে ধ্বংস দিবে। সংখ্যা খুব বেশি না। যে বদর যুদ্ধের সাহাবাদের সম্পর্কে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ বলেন, ইনতাহালিক হাযিহিল ইসাব লাম তুবাদ ফি জাজিরাতিল আরব। আল্লাহ, এই কয়টা মুসলমান যদি এরা ধ্বংস হয়ে যায়, এই আরব দেশে তোমার ইবাদত আর হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটা নির্মমতার অবস্থানে থাকার পরে আল্লাহর কাছে এই ফরিয়াদ করেছেন, আল্লাহ, যদি এই কয়টা মুসলমান এরা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে তোমার নাম, তোমার ইবাদত এখানে আর কেউ করার থাকবে না। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দেওয়া। বদর যুদ্ধ কেন হয়েছে? যেটা আল্লাহর রাসূলকে সাহস দেখানোর জন্য, যে আল্লাহর পক্ষ থেকে মদদ হয়, সাহায্য হয়। যদি আল্লাহর জন্য কেউ কাজ করে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য হয় এবং কাফেরদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন, এর একটা আলামত দেখানো। সাহায্য আল্লাহর পক্ষ থেকে হয় আর কাফেররা অপদস্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাম বলছেন যে এই জায়গায় সাহেবার মৃত্যু হবে, অমুক জায়গায় ওলিদের মৃত্যু হবে, অমুক জায়গায় রবিয়ার মৃত্যু হবে, এভাবে অমুক জায়গায় আবু জাহেলের মৃত্যু হবে। যখন দেখলো এই অবস্থা, যেখানে তো আবু সুফিয়ান তো নাই, ওরা সেদিক দিয়ে তো মুসলমান বের হয়েছে, তারা তো ওই তাদের মালকে আটকায় দেওয়ার জন্য।
তাদের সাথে যুদ্ধ করার জন্য না। তা আমরা যেটা হয় যে অমুক যে একটা চলো বড় একটা ঘটনা আছে, মানুষ আছে 5 জন, কিন্তু যেতে যেতে দেখা গেছে হয়ে গেছে 100 জন। এরকম ভাবেই যে কাকতালীয় ভাবে যে সেটা এখানে যুদ্ধ করার কথা না, 2টা লাঠি আছে, কয়েকটা ঘোড়া আছে, এই শহরে এই অবস্থায় তারা শহর চলে ওই বদরে চলে গেছে, আর যাওয়ার যুদ্ধের কোনো প্রস্তুতি নাই, কিন্তু দেখা গেছে যুদ্ধ। যে কয়টা তরবারি আছে, 5-6টা তরবারি আছে, এটা তো আরবদের সঙ্গে থাকে, সবসময় থাকতো ওই যুগে। এই কয়টা অস্ত্র নিয়ে সেখানে যুদ্ধের জন্য তো তারা যায় নাই, কিন্তু যেহেতু যুদ্ধের সম্মুখীন হয়েছে, আল্লাহ রসুল তখন সেজদায় করছে, দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন যে তারা 1000 লোক অস্ত্র শস্ত্র সহ আসছে, আর তারা নিরস্ত্র, কোনো অস্ত্র নাই। আল্লাহ রসুল দোয়া করছেন। আমরা ছোট সময় যখন মাঠে খোলা জায়গায় খেলতাম, তখন হঠাৎ করে বাউলি বাতাস কয়টা আমরা দেশে, হঠাৎ করে একটা ঘূর্ণি ওঠে, বাউলি বাতাস। এই বাউলি বাতাসে যখন এই যে ধুলাবালি এবং ও পাতা ঝরা, আজকের বাচ্চারা বুঝবে না বাউলি বাতাস, যে ধুলাবালি এটি ইত্যাদি যখন, তখন আমরা পালাইতে শয়তান আইছে, শয়তান আইছে। এরকম এক বাউলি বাতাস উঠলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি? আল্লাহর সাহায্য এসেছে। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা যে তারা 1000 কাফের, তারা মুসলমানকে শেষ করার জন্য আসছে, এদের বিরুদ্ধে আল্লাহ তাআলা 1000 ফেরেশতা পাঠাইছে। এই প্রথম সর্বপ্রথম যে ফেরেশতা যে দুনিয়াতে এইভাবে সাহায্য করার জন্য আসে, এর আগে কখনো আসে না। ফেরেশতা আসছে, এইভাবে আসে। হযরত জিবরিল আলাইহিস সালাতু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার সাহাবাদের মধ্যে শ্রেষ্ঠ কারা? কোন যারা বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ হইল ওই সমস্ত সাহাবা, যে ওই সমস্ত ফেরেশতা যে ফেরেশতারা বদর যুদ্ধে সাহায্যের জন্য এরা জমিনে আসছিল। যারা বদরের মধ্যে যারা অংশগ্রহণ করছে সাহাবা, তারা হলো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ। আবার তাদের সাহায্যের জন্য যারা যে সকল ফেরেশতা আছে, তারা ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ। এই জন্য এই একটা হাদিস আছে, এই হাদিসের দ্বারা বোঝা যায় যে ইমালু মা শি'তুম কাদ গাফারতু লাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমালু মা শি'তুম কাদ গাফারতু লাকুম। আল্লাহ তাআলা ফেরেশতাদের আল্লাহ তাআলা সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে এখন তোমরা মনে যা চায় তাই করো, কাদ গাফারতু লাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। অর্থাৎ ওই দিনের যে আমলটা এত বড় আমল, যদি এই জিন্দেগি তার কোনো আমল তারা নাও করে, তারপর আল্লাহ এত খুশি হয়েছে, কাদ গাফারতু লাকুম, তোমাদের সবাইকে মাফ করে দিয়েছি। কেন এত বুঝে? এই বদরের যুদ্ধ তো ঘটেছিল রমজান মাসে। এই রমজানে রোজা রেখে তারা কিন্তু এই যুদ্ধ করে পিছপা হয় নাই। তাও এত মারাত্মক এটা যে ভাই ভাইয়ের সম্মুখে, চাচা ভাতিজার সম্মুখে, ভাগিনা মামুর সম্মুখে, সরাসরি গোত্রের লোকদের সঙ্গে, ভিন্ন কোনো লোকদের সঙ্গে না। আবু জাহেল তারা বলছে যে যারা মদিনার, তাদের সাথে আমাদের যুদ্ধ নাই, যুদ্ধ আমাদের লোকদের সঙ্গে। মাআজ এবং মুআউজ দুইজন না, তোমাদের সাথে যুদ্ধ না, তোমরা তো মদিনার, আলীর সাথে যুদ্ধ। আহলে বাইতকে আল্লাহর রাসূল সামনে করতেন সবার। হযরত আব্বাস তার সাথে যুদ্ধ, এদেরকে সামনে করছেন। মিকদাদ বিন আসওয়াদ মিনাল মুহাজিরিন, তাকে সামনে করছেন, তাকে সামনে উপস্থিত করা হয়েছে। তারাও কেমন সহযোগিতা করছে। মদিনায় আগে চুক্তি হয়েছে যে মদিনার ভিতরে থেকে যুদ্ধ হবে, বাইরে যাওয়া হবে। এক পর্যায়ে মিকদাদ বিন আসওয়াদ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমরা তো হকের উপরে আছি, সুতরাং কাফেররা আমাদেরকে হত্যা করতে আসবে, আমরা ঘরে বসে থেকে করব। কিন্তু চুক্তি হয়েছে ঘরে থাকা, কিন্তু বের হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে গেছে, কাতার বন্দী হয়েছেন বলে। আরো কত ঘটনা ঘটছে সেখানে। এই রোজার মাস, রমজান মাস, এই রমজান মাসে 18ই রমজান বদরের যুদ্ধ সংগঠিত। সেখানেও কাফেরদেরকে কোনো ছাড় দেওয়া হয় না। আর মুসলমান আজকে আমরা কত নিরাপদ আছি। আমরা আমাদের ফিলিস্তিনের ভাইদের কথা একটু চিন্তা করি। ভারতের কথা বললাম, হিন্দুস্তান, কিন্তু গাজা, ফিলিস্তিনের মুসলমানদের উপরে কি বর্বরতা, কি নারকীয়, কি তাণ্ডব, কি হত্যাযোগ্য। এই 3 দিনের ভিতরে 600-র বেশি মুসলমানকে হত্যা করে ফেলে, তাও নারী আর শিশু, পুরুষ তো নাই তাদের। তারা রোজা রাখে কিন্তু ইফতারির ব্যবস্থা নেই, রাতে নামাজ পড়ে কিন্তু সেহরির ব্যবস্থা নেই। খাবার তো নিয়ন্ত্রিত, কিন্তু এখন এই বোমবারির কারণে, বোমের কারণে সেই জায়গায় কোনো খাবার যাওয়া যায় না, খাবারও যায় না। এত অত্যাচার। আল্লাহর কাছে মুসলিম বিশ্ব, মুসলিম নেতৃবৃন্দ, মুসলমান কি জবাব দিবে? কোনো জবাব নাই। আজকে 70-75 বছর ধরে এভাবে মুসলমানকে শেষ করতে করতে একটা জায়গার উপর কয় কোটি মুসলমান, 200-250 কোটি মুসলমান, আর সেই জায়গায় 80 লক্ষ মাত্র হইল ইহুদি। এতগুলি মুসলমান যদি হুঙ্কার দেয়, 18 জন মুসলমান আর 4000 শামী বাহিনী, যে হাজ্জাজ বিন ইউসুফ, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, 18 জন মুসলমান মক্কায় ঢুকতে দেয়নি। 4000 লোককে, 4000 লোককে 18 জন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করছে। 18 জন মানুষ তারা টিকতে পারেন, এদের সামনে 4000 লোক টিকতে পারে নাই। তারা পরীক্ষিত সৈনিক, তারা ঢুকতে পারে নাই। আর মুসলমান মুখ দিয়ে কথাই বলতে পারে, যুদ্ধে যাবে সে দূরের কথা, মুখ দিয়ে কথাই বলতে পারে না। প্রতিবাদ নাই, কোনো প্রতিবাদ নাই। আমরা দোয়া করি, আমাদের তো এর চেয়ে বেশি কিছু করার, এর চেয়ে বেশি কিছু করার নাই। যে কি বর্বরতা, এটা কিভাবে সহ্য করা যায়? যে মা, মেয়ে, শিশু, বাচ্চা সামনে শেষ হয়ে যাচ্ছে। রোজার মাস, তারা রোজা রাখে, রোজা রাখতে চায়, ইফতারি নাই, সাহরি নাই, রোজা রেখেও তারা নিরাপদ না। আর আমরা কত নিরাপদ, কিন্তু রোজা নাই। কিন্তু হয়তোবা ওই দিন বেশি দূরে না যে আমাদের উপরে এই অবস্থা চলে আসবে। এই অবস্থা চলে আসবে যদি মুসলমান, যদি ইমানে আমলে যদি ঠিক না, যদি মুসলমান যদি ইমান আমল যদি ঠিক না করে। আমরা কি ইহুদিদেরকে বর্জন করতে পারছি? হর হামেশা তাদেরকে সাহায্য করেই যাচ্ছি। আমেরিকা আমাদেরকে আইসা মানবাধিকার লঙ্ঘন হয় বইলা যায়, সে মানবতার ফেরিওয়ালা। একবার তাকায় দেখে না ফিলিস্তিনের দিকে? যেটা বিশ্ব বলতে পারে না এই কথাটা, যে তুমি শুধু বাংলার দিকে তুমি তাকাও কেন, পাকিস্তানের দিকে তাকাও কেন, বা ইন্দোনেশিয়ার দিকে তাকাও কেন, মুসলিম দেশগুলোর দিকে তাকাও কেন, ওই আফ্রিকার দিকে তাকাও কেন? ওই দেশগুলোতে শুধু যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কিন্তু তোমরা তোমাদের পৃষ্ঠপোষকতায় যে ইসরায়েল যেভাবে, ইহুদিরা যেভাবে ফিলিস্তিনের উপরে মানবাধিকার লঙ্ঘন করছে, সেটার জন্য তোমরা তো কখনো বলো। কিন্তু তোমরা জেনে রাখবা, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, একদিন ধরবেন, একদিন কিন্তু ধরবেন। বদরে যেরকম পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল, পরে আল্লাহ তাদেরকে পাকড়াও করতে
যত বড় বড় কাফের ছিল সমস্ত বড় বড় লিডারগুলিকে, আবু জাহেল সহ উতবা, রবিয়া, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবগুলোকে কিন্তু ওই বদরের প্রান্তরে সেখানে ওদেরকে ধ্বংস করে দেবে। সুতরাং তোমরা যত বড়ই হও, বড় শক্তি হও না কেন, শক্তিধর হও না কেন, তোমরা যাদের সহযোগী, সাহায্য করছো, সহযোগিতা করছো, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়া তাআওয়ানু বিল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক কাজ, নেক মানুষ যারা তাদের সহযোগিতা করো, যারা যে পাপ কাজ করে তাদের সহযোগী হয়েও না। আর তোমরা ওই অন্যায়কারীদের সাহায্যকারী সামর্থক হইয়া ওই ইসরায়েলের তোমরা সহযোগিতা করে যেতেছ। অথচ ইসরায়েলের ভিতরে ইহুদিদের মধ্যেও কিছু লোক আছে যারা তেল আবিবে ওই নেতানিয়াহুর বিরুদ্ধে সেখানে তারা মিছিল করছে, কিন্তু মুসলমানের খবর নেই, মুসলমানের খবর নাই, মুসলমান ঘুমাইতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মুসলিম ভাইদেরকে হেফাজত করুন, বিশেষ করে গাজার মুসলমানদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা তাদেরকে যেভাবে সাহায্য করার দরকার, আল্লাহ তার কুদরত অনুযায়ী যেন তাদেরকে সাহায্য করে, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। কোনো মুসলমান যেন, বিশেষ করে এই রোজার মাস, কোনো মুসলমান যেন আক্রান্ত না হয়। আমরা আমাদের দোয়ার মধ্যে পার্সোনাল ফিলিস্তিনকে দোয়ার মধ্যে রাখি। আমরা আমাদের ইবাদতের মধ্যে তাদেরকে দোয়ার থেকে না ভুলি। আল্লাহ রাসূল দোয়া চাইতেন, সাহাবাদেরকে পাঠাইতেন, বলতেন যে লা তানসানা ইয়া উখাইয়া ফি দুআইকাল খায়র। সেনাপতিকে বলতেছেন যে ভাই, যে দোয়ার মধ্যে আমাকে তোমরা ভুলো না। এই জন্য আমাদের এই মুসলিম মা বোনদেরকে আমরা না ভুলি, তাদের জন্য দোয়া করি। যেভাবে সহযোগিতা পাঠানো যায়, হাবিবজি চ্যারিটেবল যে একটা ফাউন্ডেশন আছে বাংলাদেশে, যারা বাংলাদেশ সরকার থেকে স্বীকৃত, যোগাযোগ করে সেখানে সহযোগিতা পাঠানো যায়, তারা পাঠায়। আমরা আমাদের যতটুকু সাধ্য আছে এই সাধ্যের ভিতরে ফিলিস্তিনি ভাইদের পক্ষ হইয়া তাদেরকে সাহায্য পৌঁছানো। রোজার মাস, তাদেরকে জাকাত দিলে সবচেয়ে মনে হবে সবচেয়ে বড় জাকাত হবে। এরা সবচেয়ে বড় বেশি পাওনা মুসলিম বিশ্বের, এর চেয়ে বড় কোনো কষ্টে বর্তমান সময়ে পৃথিবীর মধ্যে আর কেউ নেই। তাদের মতো মাজলুম আজকের দুনিয়াতে মনে আর কেউ নেই। এই মায়েদের যে হাজারি, এই বাচ্চাদের যে নির্মমতা, যে নির্মম ভাবে তাদেরকে ঘর বাড়িতে অবরুদ্ধ করে বোম এবং আক্রমণ করে বাড়ি ঘরগুলোকে ধসায় দিচ্ছে, যেটা দেখলে আসলে সহ্য হয় না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।